গুড মর্নিং বন্ধুরা। আমি আছি এখন মণিপুরের ননের একটা ছোট্ট একটা গ্রামে, কর্মসূত্রেই আছি। তো এই রাস্তা দিয়ে প্রতিদিনই পায়ে হেঁটে আমি অফিস যাই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পথটা কীরকম। তো পায়ে হেঁটে গাড়িতেও যাওয়া যায়, গাড়ি আছে বললে চলে আসে, কিন্তু সত্যি কথা বলতে সকালবেলা হাঁটতে হাঁটতে যেতে ভালোই লাগে। সুন্দর চারিপাশে রাস্তা, পাহাড়ি রাস্তায় হাঁটতে খারাপ লাগে না। চারিদিকে সবুজ, ছোট ছোট পাখি, বাড়ির সুন্দর আশেপাশে ফুল দেখুন। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, পাহাড়ে মোটামুটি বাড়িগুলো সাজানো গোছানো, আর যাই হোক প্রতিটা বাড়িতে কিছু ফুলের টব, ছোট ছোট গাছের গাছ লাগানো, সুন্দর। মানে যে কোনো, আমি মোটামুটি খুব একটা পাহাড় ঘুরিনি, তবুও যে কটা পাহাড় অঞ্চল দেখেছি তো ভালোই লেগেছে। আমার বাড়িগুলো সাজানো গোছানো, তারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে দেখুন একটা ছোটো ছোটো ডাস্টবিন লাগিয়ে দিয়েছি ইউজমি করে। আমাদের শহরে যারা থাকি তাদের থেকে তাদের থেকে এরা অনেক পরিবেশ সচেতন। দেখুন ছোট ছোট কিন্তু অনেক কাজের। তো একটু ভিডিওটা একটু লেন্দি হবে, তো সাথে থাকবেন। মোটামুটি পুরোটাই করব, রাস্তাটা দেখাবো। দেখুন বাড়িগুলো কি সুন্দর, ছোট ছোট কিন্তু অদ্ভুত সুন্দর। এখানে কিন্তু বাঁশ কিন্তু খুব ভালো হয়, মানে বাঁশের কোয়ালিটিও খুব ভালো, বিভিন্ন ধরনের বাঁশ। এবং এখানে যে একটি বাঁশ পাওয়া যায় নর্থ ইস্টে মোটামুটি ফেমাস, আপনার ফ্লুডের যে বাঁশটা, যে কোয়ালিটির বাঁশটা, সেই কোয়ালিটির বাঁশটা এখানে খুব ভালো হয়। এবং আমিও কিছু কালেক্ট করেছি সব জায়গা থেকে, মণিপুর, মিজোরাম বা অন্যান্য জায়গা থেকে আমি কিছু কিছু কালেক্ট করেছি। দেখি কোয়ালিটি খুব ভালো, আমাদের ওখানকার থেকে এখানে কোয়ালিটি খুব ভালো। দেখুন কাঁঠাল, এখানে কাঁঠাল কিন্তু প্রচুর হয়, কিন্তু অদ্ভুত। এখানে আমরা যেরকম ইঁচড়ের জন্য পাগল হয়ে যাই, বাজারে গেলে পাওয়া যায় না, বীভৎস দাম, এখানে কিন্তু খায় না কাঁঠালের। এরকমভাবেই গাছেই পাকে, গাছেই পড়ে থাকে, পাকে যখন নিচে পড়ে যায় তখন কিছু গরু ছাগল এসে সেগুলো খায়। রাস্তাটা পুরো গ্রাম্য রাস্তা আর কি। কালকে ওই দিকটা, এর আগের দিন ওই দিকটা আমি এক্সপ্লোর করেছিলাম। আপনারা হয়তো যারা ভিডিও দেখেছেন তারা পেয়েছেন। ওই জমিটা কিছু সবজি চাষ করেছে, জেনারেলি এখানে ধান চাষ করে ম্যাক্সিমামই। তো এই শীতের মরশুমে বা এই সময় কিছু সবজি চাষও করে। দেখুন ছোট্ট একটা ডাস্টবিন লাগিয়ে দিয়েছে, যে যার দেখুন জঙ্গল। আর একটা যেটা বলছিলাম, যে এখানে আপনার আমরা ওখানে কি করি, আমরা ওখানে ঘর পরিষ্কার করে রাস্তায় ফেলি, ঘর পরিষ্কার করে বাইরে ফেলি। এখানে ডাস্টবিনে ফেলবে, এখানে রাস্তা পরিষ্কার করে নিয়ে ডাস্টবিনে ফেলবে। রাস্তায় নোংরা ফেলার প্রবণতাটা অনেক কম, নেই বললেই চলে। তা বলে কি লোক নেই? আছে, নোংরা করার লোক আছে, আমাদের মতো কিছু পাবলিক আছে যারা কিনা নোংরা করছে। এখানে সেখানে কাগজ র্যাপার ফেলছে বা জলের বোতল ফেলছে। কিন্তু সত্যি কথা বলতে লোকাল যারা এখানকার যারা লোকাল, তারা কিন্তু ময়লা ফেলা খুব কমই করে। তারা কিন্তু নির্দিষ্ট স্থানে ফেলে, প্যাকেটজাত খাবার যেগুলো আছে সেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলছে। এই ভ্যালিটা
কালকে যেটা দেখিয়েছিলাম। ওই পাশ দিয়ে হচ্ছে নদীটা গেছে। পরে একদিন নদীটার নাম এবং বিস্তারিত জানাবো। আমি একটু ওটা নিয়ে একটু দেখছি কি, নদীটা ছোট্ট নদী, অত পরিচিত নদী নয়। এর পাশেই মানে ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, টাওয়ারের পাশ দিয়ে নদীটা বয়ে গেছে। পাহাড়ি নদী যেরকম হয়, আগে একবার দেখিয়েছিলাম। এই যে এখানে যে বাঁশের কোয়ালিটিটা দেখছেন, এই বাঁশের কোয়ালিটি কিন্তু আপনার ফ্লুটের বাঁশের কোয়ালিটি। ফ্লুট যেটা হয় আমাদের, সেই ফ্লুট কিন্তু এই বাঁশ দিয়ে খুব ফ্লুট ভালো হয়। আমি বানিয়েছি কয়েকটা, খুব ভালো কোয়ালিটির বাঁশই হয়। এখানে সকালের দিকটা অল্প অল্প ঠান্ডা আছে, বেলা হলে ঠান্ডাটা চলে যায়। এই ভালো লাগে, পাখি ডাকতে থাকে, বিভিন্ন ধরনের ইয়ে আছে। কিছু জংলি কুকুর এই জায়গাটা, এই এলাকায় আছে। হ্যাঁ, সন্ধেবেলা আসার সময় সবসময় একটা ছড়ি হাতে নিয়ে আসতে হয়। হ্যাঁ, সেরকম কিছু কোনো দিন প্রবলেম করেনি, তবু এটা থাকলে একটা সাহস বাড়ে, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি কী করা, তাদেরই জায়গা, আমরা দখল করে এসেছি। মানুষের পা যেখানে পড়েছে সেখানে তাদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে না। দেখুন এই বাঁশের কোয়ালিটি খুব ভালো, বাঁশের কোয়ালিটি। হালকা কুয়াশা আছে। পাহাড়ের গা দিয়ে চলে গেছে মেন রোডটা, মেন হাইওয়ে। অ্যাকচুয়ালি পাহাড় দেখতে যতটা সুন্দর, কষ্ট প্রচুর এখানে। মেন সমস্যা জলের। মেন সমস্যা হচ্ছে জল এখানে খুব ক্রাইসিস। পাশে একটু নদীটা থাকার দরুন এই এলাকাটায় একটু জলের সমস্যাটা কিছুটা আছে, কম আছে, কিন্তু আদারওয়াইজ জলের সমস্যা প্রচুর এখানে। জলের জন্য এরা খুব কষ্ট করে। সেই কালু কুকুরটা আমাকে দেখলেই করতে থাকে, ভেউ ভেউ করতে থাকে। কিন্তু আজকে যাই হোক, ঠিক আছে। কুকু যাই হোক, চলে এসেছি, আর বেশিক্ষণ নেই। অন্য আর একদিন অন্য একটা নতুন জায়গা নিয়ে এক্সপ্লোর করব আপনাদের সাথে। ঠিক আছে, টাটা, বাই, ভালো থাকবেন, আমার সাথে থাকবেন।